আমাদের এই যান্ত্রিক সভ্যতায় শান্তি শব্দটা যেন জাদুঘরে ঠাঁই নিয়েছে। সকালের অ্যালার্ম থেকে শুরু করে রাতের ইমেল, আমরা সবাই ইঁদুর দৌড়ের এক ক্লান্ত সৈনিক। এই হন্যে হয়ে ঘুরে বেড়ানো জীবনে আমরা ভুলে গেছি মাটির গন্ধ, গঙ্গার শীতল হাওয়া আর একটু নিভৃত আলাপ। কিন্তু উত্তর 24 পরগনার এক প্রাচীন জনপদ ভাটপাড়ায় এমন এক জায়গা আছে যেখানে পৌঁছলে ঘড়ির কাঁটা যেন থমকে দাঁড়ায়, যেখানে সময়ের পরিমাপ সেকেন্ডে নয়, বরং হৃদস্পন্দনের শান্তিতে হয়। আজ আপনাদের শোনাবো এক প্রাচীন ঐতিহ্যের কথা, এক এমন পীঠস্থান, ভাটপাড়া জগত্তারিণী পীঠ। এখানে আপনাকে ভিড়ের চাপে পিষ্ট হতে হবে না, কোনো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য হারাতে হবে না, কিংবা পুজোর নামে কোনো ব্যবসায়িক লেনদেনের শিকার হতে হবে না। আমি সুদীপ্ত আখ্যানের পক্ষ থেকে আজ আপনাদের নিয়ে যাব গঙ্গার পাড়ের সেই আশ্রয়, যেখানে মা জগত্তারিণী তার স্নিগ্ধ রূপে বসে আছেন ভক্তের মনের সব গ্লানি মুছে দিতে। ইতিহাসের ধুলো ঝাড়লে আমরা দেখতে পাই বাংলার 31শে জ্যৈষ্ঠ 1367 সাল, ইংরেজি ক্যালেন্ডারে যা ছিল 14ই জুন 1960 খ্রিস্টাব্দ। সাধারণ মানুষের একনিষ্ঠ শ্রমে আজকের এই বলরাম সরকার ঘাট সংলগ্ন জমিতে স্থাপনা হয়েছিল এই মন্দিরের, কিন্তু এর শিকড় আরও গভীরে। প্রায় 85 বছর আগে থেকেই এই জনপদে মায়ের আরাধনা হয়ে আসছে। এই মন্দিরের সবথেকে বড় বিশেষত্ব হল এর অরাজনৈতিক এবং সম্পূর্ণ বেসরকারি প্রেক্ষাপট। এটি কোনো জাঁকজমকপূর্ণ ট্রাস্টের আস্ফালন নয়, বরং সাধারণ মানুষের ভালোবাসায় গড়ে ওঠা এক মফস্বল শহরের প্রাণকেন্দ্র। যখন আপনি মন্দিরের অলিন্দে প্রবেশ করবেন এবং মায়ের মূর্তির সামনে দাঁড়াবেন, আপনার এক অদ্ভুত অনুভূতি হবে। মায়ের ওই পাথুরে চোখ দুটো যেন জীবন্ত। মনে হবে মা সরাসরি আপনার চোখের দিকে তাকিয়ে আপনার মনের সব অব্যক্ত যন্ত্রণা, দীর্ঘশ্বাস আর অভিযোগগুলো পড়ে নিচ্ছেন। সেই মুহূর্তে মনে হয় বাইরের জগৎটা কত তুচ্ছ। এই পবিত্র এবং নিরিবিলি পরিবেশই যেন পরের দিনের জীবনযুদ্ধের নতুন রসদ যোগায়। এই মন্দিরের জন্মকথা ও ইতিহাস নিয়ে আমাদের পুরনো ভিডিও বেনারস নয়, এ আমাদের ভাটপাড়া জগত্তারিণী মন্দির ও এক ঘাটের উপকথা, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো। যদি আপনারা জানতে ইচ্ছুক থাকেন, আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন আমাদের ভিডিও লিস্ট থেকে। প্রতি বছরের মতো এবছরও 26শে জানুয়ারি 2026 তারিখে মন্দিরে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য বার্ষিক অন্নকূট মহোৎসব। এই উৎসবের গুরুত্ব বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে দাপর যুগে। অন্নকূট মূলত গোবর্ধন পূজা। ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রজবাসীদের অহংকারী দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে প্রকৃতির প্রতীক গোবর্ধন পুজো করতে বলেন, তখন ক্রুদ্ধ ইন্দ্র প্রবল বর্ষণে বৃন্দাবন ভাসিয়ে দিতে চেয়েছিলেন। ব্রজবাসীদের রক্ষা করতে কৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে নিয়েছিলেন। সেই বিজয় এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা থেকেই শুরু হয় অন্নকূট বা অন্নের পাহাড় সাজিয়ে ভগবানকে নিবেদন করা। বাংলায় এই বৈষ্ণবীয় উৎসব অনেক জায়গায় শাক্ত ঐতিহ্যের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানে অন্নপূর্ণারূপী মা কালীর চরণে নিবেদন করা হয় অন্ন ব্যঞ্জনের পাহাড়। লোকবিশ্বাস বলে এই প্রসাদে যে ভক্তি ভরে গ্রহণ করে তার সংসারে সারা বছর অন্নের অভাব হয় না। ভাটপাড়া জগত্তারিণী পীঠ ট্রাস্ট দশকের পর দশক ধরে এই ধারাকে পরম নিষ্ঠার সাথে বয়ে নিয়ে চলেছে। এই বিশাল যজ্ঞের প্রস্তুতি কিন্তু শুরু হয় অনেক আগে থেকে। উৎসবের আগের দিন রাত থেকে নিষ্ঠাবান এবং সাত্ত্বিক রাম ঠাকুর ও তাঁর সহযোগীরা রান্নার কাজে আত্মনিয়োগ করেন। এখানে কোনো আধুনিক ক্যাটারিংয়ের কোলাহল নেই, বরং এক আধ্যাত্মিক নিস্তব্ধতার মধ্যে দিয়ে তৈরি হয় মায়ের ভোগ। আয়োজনটা শুনলে আপনি অবাক হবেন। প্রায়
150 কেজি চালের অন্নভোগ। এর সাথে পাল্লা দিয়ে চলে হরেক রকম মরশুমি সবজির ব্যঞ্জন। কিন্তু সবথেকে আকর্ষণীয় হলো 56 রকমের নিরামিষ পদ এবং 56 রকমের মিষ্টান্ন। সোনামুগ ডাল থেকে শুরু করে বাহারি লাবড়া, ভাজাভুজি, চাটনি, পায়েস, কি নেই সেখানে। সকাল 11টার পর শুভ মুহূর্তে যখন এই বিশাল অন্নকূট মায়ের পায়ে অর্পণ করা হয়, তখন মন্দির চত্বর ধূপ, ধুনো, শঙ্খধ্বনি আর ভক্তদের জয়ধ্বনিতে এক স্বর্গীয় রূপ ধারণ করে। এখানে ধনী দরিদ্রের কোনো প্রাচীর নেই। জাতি ধর্ম নির্বিশেষে সকলের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় এই অমৃত সমান প্রসাদ। ট্রাস্টের সীমিত লোকবল দিয়ে এই বিপুল পরিমাণ প্রসাদ ব্যবস্থাপনা করা সত্যিই এক অলৌকিক কর্মযজ্ঞের থেকে কম কিছু নয়। আপনারা যারা এই শহরের কোলাহল থেকে দূরে কয়েক ঘন্টা নিজের সাথে কাটাতে চান, তারা অবশ্যই একবার ঘুরে আসুন এই জগত্তারিণী পীঠে। যাতায়াত অত্যন্ত সহজ। শিয়ালদা রানাঘাট শাখার কাঁকিনাড়া বা নৈহাটি স্টেশনে নেমে যে কোনো রিক্সা বা টোটো চালককে বললেই তারা ব্যারাকপুর কাঁচরাপাড়ার মধ্যে অবস্থিত ঘোষপাড়া রোডের বলরাম সরকার ঘাটের এই মন্দিরে আপনাকে পৌঁছে দেবে। তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য, অন্নকূটের দিন বিশেষ ভোগ প্রসাদ পেতে হলে আপনাকে আগেভাগেই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। এবার যেমন মাত্র 350টি বিশেষ কুপন ছিল, যা বিলি শুরু হওয়ার মাত্র 10 দিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। তাই আগামী বছরের জন্য আগেভাগেই তৈরি থাকুন। গঙ্গার শীতল হাওয়া, মন্দিরের ঘণ্টার শব্দ আর মায়ের সজল চোখ, সব মিলিয়ে এই সফর আপনার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান। আপনার এলাকার এমন কোনো লুকোনো ঐতিহ্য থাকলে তাও আমাদের বলতে পারেন। দেখা হবে পরের পর্বে নতুন কোনো শান্তির ঠিকানায়। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। জয় মা জগত্তারিণী।